হ্যাঁ, তখন তো দেশে খুব গোলমাল। আকবর ফৌজের পর ফৌজ পাঠাচ্ছে, ওই মানসিংহ টানসিংহ জানিসই তো। তখন শ্রীপুরের কেদার রায়, চাঁদ রায় সব ভূইয়াদের এক করবার চেষ্টা করেছিল। তাদের দূত প্রথম গেল প্রতাপগড়ে, ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার কাছে। ও মানে তুই নদীর ওপারে যে প্রতাপগড়ের কথা বলছিলি, সেই প্রতাপগড়। তা প্রথমে সেখানে যাবে না কেন বল? আসবার পথে সেইটিই তো আগে পড়ে। সে কথা রমাপতিকে বোঝায় কি? ইন্দ্রর অবশ্য দোষ ছিল, সে আবার পাকামি করে আলাদা দূত পাঠানোর পরিকল্পনা করলো বল্লভপুরে। এই কে আছিস? পত্র লেখ ওই বল্লভপুরের রমাপতিকে। কেদার রায়ের এই বার্তা সেখানে পৌঁছে দেবে আমার দূত। তার কি কোনো দরকার আছে রাজামশাই? রমাপতি এমনিতেই কারণে অকারণে আপনার উপর চটে থাকে। এসব কাণ্ড করলে শেষকালে একটা যুদ্ধ না লাগে। যুদ্ধ করবে রমাপতি? খিটখিটে হেপো বুড়ো একটা, তার উপর তার ওই লবঙ্গ লতিকার মতো ছেলে। সে নাকি আবার কবি হবে? কবি? রাজার ছেলে তুই। আজ বাদে কাল দিল্লির সাথে যুদ্ধ হবে, কোথায় একটু তলোয়ার চালিয়ে টাটকা থাকবি, তা না কবিতা পড়ছে। এই পাঠাও দূত। এদিকে রমাপতি একে বুড়ো তাই মাতাল, তার ওপর আবার ইন্দ্রনারায়ণের সাথে বরাবরের রেশারেশি। ইন্দ্রনারায়ণ আলাদা দুধ পাঠানোয় রমাপতি তো ক্ষেপে লাল। কে আছিস? এই দুধকে নিয়ে গিয়ে 200 চাবুক মার। ওর এত বড় সাহস ঘাস ডিঙিয়ে ঘোড়া খাওয়া। আগে রাজাবাবু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। যাও রঘুকে ডেকে আনো, যাও। হেই 200 চাবুক। ছোট কুমার, রাজা বাহাদুর ডাকছেন। প্রতাপগড়ের ছেদ রাজা ইন্দ্রনারায়ণ আমাকে পত্র পাঠিয়েছে। তার এত বড় সাহস, তার উপর সে তোমায় নেকা এবং লবঙ্গলতিকা বলেছে। তাতে কি হয়েছে বাবা? চুপ করো। আমার প্রতিশোধ চাই, আমি এর প্রতিশোধ নেব। কিন্তু রাজাবাহাদুর এই বয়সে আপনি কিভাবে? আমি যাব বলেছি, তবে রঘু যাবে। ও কিন্তু বাবা, আমি সবে কালিদাসের মেঘদূতামের 2য় পৃষ্ঠা শুরু করেছি। নিকুচি করেছে তোমার কালিদাস। শোনো রঘু, যদি স্বহস্তে তলোয়ার উঁচিয়ে ইন্দ্রনারায়ণকে নাক্ষত দিতে বাধ্য না করতে পারো, যদি এই মুক্তি নিতে না পারো, তাহলে তোমার প্রতিশোধ নেই। অর্থাৎ যদি প্রতিশোধ নিতে না পারো তবে তোমার মুক্তি নেই। হ্যাঁ তাই। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, যাও। সাজাও